এবং বিটা আমরা সাধারণত ফিজিক্যাল সায়েন্স বা ফিজিক্সে জেনে এসেছি, কিন্তু ফ্যাক্ট এইটা না। ফ্যাক্ট হচ্ছে এই অ্যালফা এবং বিটা ইংলিশেও আছে। কিভাবে আছে? ইংলিশে যে অ্যালফাবেট ওয়ার্ডটা আছে না, সেই অ্যালফাবেট ওয়ার্ডটা গ্রিক শব্দ অ্যালফা এবং বিটা থেকে এসেছে। অ্যালফা এবং বিটা দুটোকে মিক্স করে কি হয়েছে? অ্যালফাবেট। চেস বা দাবা খেলায় আমরা চেকমেট শব্দটা শুনে আসি। এই চেকমেট শব্দটা একটা পার্সিয়ান সেন্টেন্স শাহমাত থেকে এসেছে, যার মিনিং হলো রাজা অসহায়। আজকাল আমরা এই সিম্বলটাকে প্রায় সবাই জানি, মানে বলতে হবে না যে কোথায় ইউজ করতে হয়, কিভাবে ইউজ করতে হয়। কিন্তু এই শুধুমাত্র এটার নাম হ্যাশট্যাগ না, এটার নাম আছে, যেগুলো হলো হ্যাশ, পাউন্ড, নাম্বার সাইন। আমরা এতদিনে জেনে গেছি যে ভয়েল ছাড়া কোনো ওয়ার্ড হয় না। ভয়েল কটা? 5টা, এ ই আই ও ইউ। এই এ ই আই ও ইউ কে বলা হয় ট্রু ভয়েল। এবার আমি আজ একটা ফ্যাক্ট বলছি, সেটা হচ্ছে এ ট্রু ভয়েল ছাড়া সব থেকে বড় ওয়ার্ড, দ্য লংগেস্ট ইংলিশ ওয়ার্ড উইথাউট এনি ট্রু ভয়েল হলো রিদম। RHYTHM, রিদম। দেখো এখানে ভয়েল আছে, কিভাবে আছে? সেমি ভয়েল হিসেবে আছে, কে আছে? ওয়াই। কিন্তু এখানে ফ্যাক্টটা হলো এটা ট্রু ভয়েল ছাড়া সব থেকে লম্বা ওয়ার্ড। দেখবে আমরা ইমেল অ্যাড্রেসে সাধারণত এই @ নামটা খুবই ইউজ করি। কোনো একটা অ্যাড্রেসে এই @ দেওয়া হয়। ইমেল অ্যাড্রেস বা অন্যান্য জায়গায় আমরা যে এটাকে ইউজ করি, এটার আরও একটা নাম আছে। এটা শুধুমাত্র @ সিম্বল না, এটার আরেকটা নাম হলো দি অ্যাট সাইন। দি অ্যাট সাইন। ইংলিশ ওয়ার্ডে শুধুমাত্র দুটো ওয়ার্ডই এমন আছে যেগুলো GRY দিয়ে শেষ হয়। এক হচ্ছে অ্যাংরি আর এক হচ্ছে হাংরি। অ্যাংরি মানে রাগী আর হাংরি মানে ক্ষুধার্ত। অর্থাৎ ইংলিশে শুধুমাত্র এই দুটো ওয়ার্ডই এমন আছে যেগুলো GRY দিয়ে শেষ হয়। হাইফেন আমরা সবাই জানি, কিন্তু হাইফেন নিয়ে আমরা একটা জিনিস জানি না, সেটা হচ্ছে হাইফেন দিয়ে আমরা ধরো অন্য মিনিং এর অনেকগুলো ওয়ার্ডকে একসাথে একটা ওয়ার্ডে নিয়ে আসতে পারি। কি বলতে চাইছি দেখো, সান ইন ল। দেখো সান একটা আলাদা ওয়ার্ড, ইন একটা আলাদা ওয়ার্ড, ল একটা আলাদা ওয়ার্ড। এই তিনটেকে কারা মিক্স করেছে? এই দুটো হাইফেন। অর্থাৎ সান ইন ল কি হলো? জামাই। কিছুদিন আগে জামাই ষষ্ঠীও গেল, তাই এই এক্সাম্পলটা এবার সব থেকে ভালো মনে হলো। অর্থাৎ হাইফেন জয়নিং ওয়ার্ড তৈরি করতে সাহায্য করে। অর্থাৎ এমন এমন ওয়ার্ড থাকে যেগুলোর আলাদা আলাদা মিনিং থাকে, কিন্তু দুটো মিক্স হয়ে গিয়ে একটা ওয়ার্ড তৈরি করে। তখন এই হাইফেন আমাদের সাহায্য করে সেই ওয়ার্ডটাকে ঠিকঠাক মতো করে প্রোনাউন্স করার জন্য। আমরা হাইফেন নিয়ে এটা জানলাম, হাইফেন আমাদের জয়নিং ওয়ার্ডস প্রোনাউন্স করতে সাহায্য করে, অর্থাৎ উচ্চারণ করতে সাহায্য করে, এটা তো আমরা জানলাম। কিন্তু এখন আমাদের মাথায় আসতে পারে যে এমন কি কোনো ওয়ার্ড নেই যেটা অনেক বড় হবে আবার তাতে কোনো হাইফেনও থাকবে না? উত্তর হলো আছে। এমন ওয়ার্ডস অনেকে পেয়ে যাবে যেগুলো আশেপাশে আমরা ইউজও করি বা গুগল থেকেও পেয়ে যাবে। কিন্তু আমি এখন একটা ফ্যাক্ট বলছি, সেটা হলো আনহাইফেন্ড লংগেস্ট ওয়ার্ড হলো বুক কিপার। BOOKKEEPER, বুক কিপার মানে হলো অ্যাকাউন্টেন্ট, যে ব্যবসার হিসাবপত্র রাখে। এবং বুক কিপার নিয়ে আর একটা ছোট্ট ফ্যাক্ট, সেটা হচ্ছে বুক কিপারে পরপর 3টে ডাবল লেটার্স আছে। দেখো, OOKKEE। আমরা নর্মালি কথা বলার সময় খুব বড় ওয়ার্ড ইউজ করি না, কিন্তু একটা ওয়ার্ড এমন আছে যেটা আমরা ইউজ করি কথাবার্তায় এবং সেটা সত্যিকারের অনেক বড় ওয়ার্ড। সেটা হচ্ছে আনকপিরাইটেবল। UNCOPYRIGHTABLE। আনকপিরাইটেবল মানে হলো যে জিনিস কারোর কপি করার রাইট থাকে না, মানে কারোর অধিকার থাকে না কেউ কপি করে নেবে। ধরো তুমি কোনো জিনিস বানিয়েছো, সেটা আমি কপি করতে পারবো না, সেটা হচ্ছে আনকপিরাইটেবল। আনকপিরাইটেবল নিয়ে আরও একটা ফ্যাক্ট হলো যে আনকপিরাইটেবলে কোনো রিপিটেড লেটার নেই। দেখো ভালো করে লক্ষ্য করো, সমস্ত আলাদা আলাদা লেটার নিয়ে এই আনকপিরাইটেবল ওয়ার্ডটা তৈরি করা হয়েছে। আনকপিরাইটেবল হলো আমাদের কথাবার্তা ইউজ করা সব থেকে বড় ওয়ার্ড।
কিন্তু এখন ব্যাপার হলো যে ইংলিশে তাহলে অ্যাকচুয়ালি সব থেকে বড় ওয়ার্ড কোনটা? ইংলিশে সব থেকে বড় ওয়ার্ড হলো যেটা তোমরা স্ক্রিনে দেখছো, মিথিওনিন। এটা হলো একটা হিউম্যান প্রোটিন টাইটিনের নাম। এখানে 1,89,819টা লেটার্স আছে, পারলে পড়ে নিও। অবশ্যই পড়ে নেবে। শুধু একটুখানি জানিয়ে দিই, এই পুরো ওয়ার্ডটা শেষ করতে তোমার হয়তো টাইম লাগবে 3.5 ঘন্টা বা তারও বেশি, যেহেতু তুমি প্রথম পড়বে তো তোমার অনেক বেশি টাইম লাগবে। তো শুরু করে দাও এই ওয়ার্ড পড়া। ইংলিশের যে সেন্টেন্সে ইংলিশের 26টা লেটারই থাকে সেই সেন্টেন্সকে বলা হয় প্যানগ্রাম, PANGRAM, প্যানগ্রাম। প্যানগ্রামের আমি একটা স্মৃতি মধুর এক্সাম্পল বলছি। কেন স্মৃতি মধুর এক্সাম্পল বলছি বুঝতে পারবে একটু পরে। দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। এটা আমরা ছোটবেলা থেকে অনেকবারই শুনেছি, হাতে লেখার জন্য দেখেছি, সব জায়গায় পড়েও আছি। এই সেন্টেন্সটা স্যার রবার্ট ব্যাডেন পলের স্কাউটিং ফর বয়েজ বইতে প্রথম লেখা হয়। আজকের 10টা ফ্যাক্ট এখানেই শেষ। কেমন লাগলো অবশ্যই জানিও, কিছু ভুল থাকলে অবশ্যই মেনশন করো, আর এরকম ফ্যাক্ট আরো জানতে চাইলে অবশ্যই আমাকে জানিও নিচে কমেন্ট বক্সে। আর এই সমস্ত ফ্যাক্টগুলোকে ইন ডিটেলড জানার জন্য অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করো, সমস্ত লিঙ্ক দেওয়া আছে।